ওকে, তো বাবুল বাবুল যে গাছটা আমরা চিনবো কি করে, তার কালারটা কি হবে? তার কালারটা হচ্ছে হোয়াইট ইস রেড, ঠিক আছে। আর যেটা হচ্ছে ঘন লালটা নয়, ঠিক আছে, হালকা লাল, সাদা লাল। তো নেক্সট হচ্ছে ডেনসিটি। এই ডেনসিটি কত? 1 কিউবিক মিটারে কত ডেনসিটি? 835। ঠিক আছে। কোথায় কোথায় পাওয়া যায়, যেগুলো খুব ইজি জিনিস এবার মনে রাখতে হবে, কোথায় কোথায় পাওয়া যায়। দেখো এখানে আছে, আমি আরো একটু জুম করছি, দেখতে পাবে না। ঠিক আছে, দেখো। দেখো যেটা হচ্ছে আমরা পেয়ে থাকি রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, বেঙ্গল, গুজরাট, উত্তরপ্রদেশ। তো বেঙ্গল বলতে অবশ্য ওয়েস্ট বেঙ্গলের কথা বলা হচ্ছে। তো সেক্ষেত্রে দেখতে গেলে আমি এই গাছটাকে আমাদের 8টা রাজ্যে দেখতে পাই: রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটক, বেঙ্গল, গুজরাট। মানে আমরা যদি দেখি সেক্ষেত্রে যেখানে বৃষ্টি কম হয় রাজস্থান, যেখানে বৃষ্টি কম হয় মরুভূমি অঞ্চল, সেখানেও বাবুল গাছ জন্মায়। পশ্চিমবঙ্গ যেখানে বৃষ্টি মাঝারি মাপে হয় সেখানেও তোমার বাবুল গাছ থাকে, গাছ জন্মায়। গুজরাট আমাদের ভারতের পশ্চিম দিকে, ঠিক আছে। তো এটা কি, এই ক্যারেক্টারিস্টিক মানে বৈশিষ্ট্য কি? দেখো বৈশিষ্ট্য এখানে বলছে ইট ইজ স্ট্রং, এটা শক্ত। গাছের যে কাঠটা সেটা শক্ত হয়। হার্ড অ্যান্ড টাফ, ইট টেক্স আপ এ গুড পলিশ। ঠিক আছে, কি করে? এই যে খুব সুন্দর পালিশ নিতে পারে। আমরা দেখবে আমরা বার্নিশ যেটা বলা হয়, বার্নিশ করার আগে দেখবে ঘষে ঘষা হয়, পালিশ করা হয়। তো এই কাঠের খুব সুন্দর পালিশটা ফুটে ওঠে। ঠিক আছে। ইট ইজ ইউজড ফর সার্চ প্রোডাক্ট অ্যাজ বডিজ অ্যান্ড হুইলস অফ বুলক কার্ট। মানে গরুর গাড়ির যে চাকা বা গরুর গাড়ি তৈরি করতে বাবুল গাছের মানে ব্যবহার অতুলনীয়, মানে ব্যবহার করা যায়। এগ্রিকালচারের ইনস্ট্রুমেন্ট, এগ্রিকালচার ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রেও এগ্রিকালচারের যন্ত্রপাতি বলতে সে কিরকম বলতে হয়, যে লাঙ্গল, লাঙ্গলের যে কাঠটা দরকার সেটা আমরা বাবুল গাছ থেকে পেয়ে থাকি। ঠিক আছে। তো এছাড়া টুল হ্যান্ডেল, এই যে যে আমরা তোমার যেসব যন্ত্রপাতি সব ব্যবহার করি শুধু এগ্রিকালচারকে, যেমন কোদালে বাঁট বলো, তারপর আরো ছোট ছোট যে ছোট যন্ত্রগুলো মাটি কোড়ার কাজে ব্যবহৃত, তাদের যে হাতল গুলোর ক্ষেত্রেও আমরা বাবুল গাছ ব্যবহার করে থাকি। ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে বকুল। বকুল কি বলছে? বকুলের ক্ষেত্রে বলছে রেডিশ ব্রাউন, ঠিক আছে, লাল ধূসর, লাল বাদামি বর্ণের হয়। এর ডেন্সিটি হচ্ছে 880 কেজি পার ঘন। দেখো বাবুলের ডেন্সিটি 835, এর ডেন্সিটি 880। মানে বাবুলের চেয়ে বকুলের ডেন্সিটিটা বেশি। এটা কোথায় হয় বকুলটা? সাম পার্টস অফ নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে কিছু অঞ্চলে হয়। ঠিক আছে। স্পেসিফিক নাম দেন। ঠিক আছে। যেমন আমরা বাবুলের ক্ষেত্রে জানলাম স্পেসিফিক ভাবে একদম স্টেটের নাম ধরে ধরে দিয়ে দিয়েছে, বাট বকুলের ক্ষেত্রে সেরকম কিছু নাম দেয়নি। বকুলের ক্ষেত্রে বলছে উত্তর ভারতে কিছু কিছু অংশে বকুল গাছ জন্মায়। এই কাজটা কি? ইট ইজ ক্লোজ গ্রেন অ্যান্ড টাফ। ঠিক আছে। এই যে গ্রেনটা, এই যে তন্তুগুলো খুব ঘন সন্নিবিষ্ট হয়। ইট ইজ ইউজ ফর মেকিং ক্যাবিনেট, ক্যাবিনেট তৈরি করতে আবার বকুল গাছ ব্যবহার করে থাকে। নেক্সট চলো, নেক্সট যেটা বলছে ব্যাম্বু। ঠিক আছে। তো ব্যাম্বু কি বলছে একটু জেনে নেব। দেখো ব্যাম্বু, ব্যাম্বু যে থ্রু আউট ইন্ডিয়া, স্পেশালি আসাম এন্ড বেঙ্গল। ব্যাম্বু বলছে ভারতবর্ষের সমস্ত জায়গাতে হয়, বিশেষত বা প্রধানত আমরা দেবে ভূগোলে সাধারণত স্পেশালি ইউজ করে, প্রধানত প্রধানত পশ্চিমবঙ্গ এবং আসামে এর চাষ বেশি। ঠিক আছে। কি কাজ এটা? নট অ্যাকচুয়ালি ট্রি, এটা কিন্তু অ্যাকচুয়ালি গাছ নয়।
বাঁশ কিন্তু অ্যাকচুয়ালি গাছ নয়, বাট এ উডি গ্রাস, মানে কাষ্ঠ হলো মানে ঘাস, ঠিক আছে। ইট ইজ ফ্লেক্সিবল, ভেরি স্ট্রং এন্ড ডিউরেবল। ইট ইজ ফ্লেক্সিবল, ঠিক আছে, এবং ভেরি স্ট্রং, মানে নমনীয়, অনমনীয় নয়, ফ্লেক্সিবল মানে নমনীয়, ঠিক আছে। দেখবে গাছ যখন তোমরা কি শুনেছো ঝড়ে আমাদের বাঁশ গাছ ভেঙে পড়ে গেছে, এবং দেখেছো বা শুনেছো কি? রেসপন্স করো কুইকলি। তোমরা না কি স্যার। জেনেছো? তাহলে না স্যার। কেন কেন হয় না? বিকজ এটা ফ্লেক্সিবল, এটা হচ্ছে নমনীয়, ঠিক আছে। বিশ ভেরি স্ট্রং, খুব শক্ত, এন্ড ডিউরেবল মানে স্থায়িত্ব, স্থায়ী। ইট ইজ ইউজড ফর স্ক্যাফোল্ডিং, thatched roof, rafter, temporary bridge and fort। বলছে এই যে দেখো আমি টেম্পোরারি ব্রিজ, আবার বাসের ব্রিজ দেখেছি, প্রত্যন্ত দুর্গম যে নদীগুলোতে এখনো সেতু হয়নি, যেসব জায়গায় এখনো সেতু হয়নি সেসব জায়গায় কিন্তু বাসের ব্রিজ। তাই বুঝতে পারছো বাসের কতটা মানে স্ট্রং, বাস কতটাই স্ট্রং, যে বাসের ব্রিজ, এবং সে বাসের ব্রিজের উপর দিয়ে তোমার সাইকেল, মোটরসাইকেল, এমনকি ট্রাক্টর চলে যায়, ঠিক আছে। চার চাকা কম, বেশি ভারী নয়, কম ভারীর মধ্যে তোমার মাঝারি মাপের গাড়ি কিন্তু চলে যায় বাসে, মানে ওর ভার বহন ক্ষমতা ভালো, স্ট্রং, ঠিক আছে। এছাড়া দেখবে আবার মাচা, আমার ছাদে বা ছাদে নয়, দেওয়ালে বা আউটসাইড ওয়াল আর ইনসাইড ওয়ালে যে প্লাস্টার করব, তখন দেখবে আমার ওই দেখবে ওই খাঁচা গুলো তৈরি করতে, খাঁচা বলতে ওই যে কি বলে বাঁশের মাচা তৈরি করতে, হয়তো বাঁশের মাচা, তো সেখানেও বাঁশের একটা বিশাল বড় একটা ভূমিকা আছে, ঠিক আছে। তাছাড়া এই যে আমাদের চালা, খড়ের যে চালা তৈরি করি, সে খড়ের চালাতেও দেখবে বাঁশের একটা কাঠামো দেয়, বাঁশের কাঠামো উপরে খড় গুলো দেয়, তার উপরে বাঁশের যে বাতা থাকে সে বাতা গুলো দিয়ে বেঁধে দেয় খড় গুলোকে। তো বাঁশের গুরুত্ব অপরিসীম, এবং আমরা আমাদের পশ্চিমবঙ্গে এটা প্রচুর পরিমাণে হয় বলে আমরা পশ্চিমবঙ্গে বাঁশের বিভিন্ন ধরনের ব্যবহার আমাদের চোখে পড়ে। কি ঠিক বললাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। নেক্সট হচ্ছে বেনিয়ান। বেনিয়ান, ঠিক আছে, এটা হচ্ছে ধূসর, কাঠটা ধূসর। বেনিয়ান কোথায় হয়? থ্রু আউট ইন্ডিয়া, ভারতবর্ষ জুড়ে হয়। ইট ইজ স্ট্রং এন্ড ডিউরেবল অনলি আন্ডার ওয়াটার। তা বেনিয়ান কোথায় কি খেতে? জলের মধ্যে, মানে বেনিয়ান এমন একটা গাছ যে জলের মধ্যে যদি ব্যবহার করা, বা অনেক ক্ষেত্রে থাকে যে জলের ভেতরে দরকার, তো সেক্ষেত্রে এ কিন্তু জলের মধ্যে দেখো এ হচ্ছে ডিউরেবল এন্ড অনলি আন্ডার ওয়াটার, জলের মধ্যে। দ্য এরিয়াল রুটস আর ইউটিলাইজড ফর সাচ আইটেম অ্যাজ টেন্ট পোলস এন্ড ওয়েল কার্ভ, ঠিক আছে। নেক্সট হচ্ছে কোকোনাট। কোকোনাট হচ্ছে আমার নারকেল গাছ, এ হচ্ছে রেডিয়াস ব্রাউন, এর যে কাষ্ঠ মানে কাঠটা হচ্ছে ধূসর, লাল, বাদামি, ঠিক আছে। থ্রু আউট কোস্টাল ইন্ডিয়া বলতে উপকূলবর্তী, ভারতবর্ষের উপকূলবর্তী অঞ্চলে আমাদের এই নারকেল গাছ দেখা যায় প্রচুর পরিমাণে। তা বলে কি আমাদের এখানে হয় না? এখানে হয়, কিন্তু বেশি পরিমাণে দেখা দেয় উপকূলবর্তী অঞ্চলে। এবং উপকূলবর্তী অঞ্চল কোনগুলো স্যার? উপকূলবর্তী অঞ্চল হচ্ছে দীঘা, পুরী, মানে সমুদ্র তীরবর্তী যে অঞ্চলগুলো, সেগুলোতে আমরা নারকেল গাছ দেখতে পাই, ঠিক আছে। টেক পলিশের কাজে ব্যবহার হয়। থ্যাংক ইউ। ঠিক আছে। রিকোয়ার্স প্রিজারভেটিভ ট্রিটমেন্ট, সংরক্ষণের কাজে ব্যবহৃত হয়। ইউজ অ্যাজ পোলস, পাইলস, ফার্নিচার, ফোমওয়ার্ক, এইসব কাজেও নারকেল গাছ ব্যবহার। কিন্তু আমাদের চোখে নারকেল গাছের ব্যবহার দেখা যায় না, আমাদের চোখে তাল গাছের ব্যবহার দেখা যায়, ঠিক আছে। বাট উপকূলবর্তী অঞ্চলে যেসব ঘর বাড়ি আছে, সেখানে যদি আমাদের কোনো পরিচিত যদি কারো আছে উপকূলবর্তী এলাকায়, বা যদি আমরা যেয়ে থাকি, সেখানে আমরা নারকেল গাছের ব্যবহার দেখতে পাবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারলাম। এবার নেক্সটে আমি চলে যাই। তা আমি এতক্ষণ যেগুলো বললাম, আশা করি সবাইকার মধ্যে মানে কিছু প্রশ্ন কি তৈরি হয়েছে যেগুলো আমি বললাম?
না স্যার। ওকে, তা আমি নেক্সট স্লাইডে চলে যাই। তারপর হচ্ছে দেখো দেওদর, ঠিক আছে। তো দেওদর সম্বন্ধে আমরা একটু জানি। দেওদর কি বলছে, দেওদর বলছে ইয়েলো ব্রাউন, ঠিক আছে, হলুদাভ ধূসর বাদাম, হলুদাভ বাদাম। এর ঘনত্ব হচ্ছে 560 কেজি পার মিটার কিউব। 1 ঘনমিটারে এর ওজন হচ্ছে 560 কেজি। এটা কোথায় পাওয়া যায়? এটা পাওয়া যায় আমার হিমালয়, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশ, ঠিক আছে। তো হিমালয়, পাঞ্জাব, হিমালয়, হিমালয় হিমালয় বলতে কি বুঝে? পাহাড়ি অঞ্চল, মানে পার্বত্য অঞ্চলে আমি দেওদর গাছ দেখতে পাই, ঠিক আছে। হিমালয় যখন বলছে তাহলে সেটা অবশ্যই পার্বত্য অঞ্চল, তা পার্বত্য অঞ্চলে আমরা দেওদর গাছ দেখে থাকি। এবার দেওদরের কি এই ক্যারেক্টারিস্টিক কি আছে? দেওদর ইজ মোস্ট ইম্পর্টেন্ট টিম্বার প্রোভাইডিং সফট উড। দেওদর হচ্ছে এমন একটা টিম্বার যার কাঠটা হচ্ছে নরম। ইট ক্যান বি ইজিলি ওয়ার্কড, এটা খুব সহজে কাজ করা যায়। ইট ইজ মডারেটলি স্ট্রং, মানে এই যে শক্তটা মাঝারি বাপের শক্ত, ঠিক আছে। এর আগের যে গাছটা নিয়ে আলোচনা সেটা স্ট্রং মানে শক্ত, কিন্তু ওই স্ট্রং এর তুলনায় এটা মডারেটলি স্ট্রং, মানে ওদের তুলনায় একটু নরম, ঠিক আছে। কারণ প্রথমে বলে দিয়েছে সফট উড, নরম কাঠ। তা সফট উড আর হার্ড উডের মধ্যে যদি আমার বলে কিছু সফট উডের নাম বলো, সেখানে আমি দেওদর গাছের নামটা অবশ্যই রাখতে পারি, ঠিক আছে। ইট কজেস ডিস্টিং অ্যানুয়াল রিং, তা এর মধ্যে কি থাকে? অ্যানুয়াল রিং মানে বার্ষিক যে রেখাগুলো থাকে, সেই রেখাগুলো সুস্পষ্ট ভাবে থাকে। ইট ইজ ইউজড ফর মেকিং চিপ ফার্নিচার, রেলওয়ে ক্যারেজ, রেলওয়ে স্লিপার, প্যাকিং বক্স, স্ট্রাকচারাল ওয়ার্ক। তাহলে আমরা খুব সস্তা যে ফার্নিচার, চিপ ফার্নিচার বলতে সস্তা ফার্নিচার আমরা দেওদর গাছ থেকে পেয়ে থাকি। তাছাড়া পেয়ে থাকি রেলওয়ে স্লিপার, প্যাকেজিং বক্স, যে প্যাকেজিং যে বক্সগুলো আমরা দেখি সেই বক্সগুলো দেওদর গাছ থেকে হয়। আর প্যাকেজিং বক্স কেন এই দেওদর গাছে হয়? কারণ দেওদর গাছ হচ্ছে হালকা, ঠিক আছে। নেক্সট হচ্ছে মেহগনি। মেহগনি হচ্ছে রেডিশ ব্রাউন, ঠিক আছে, লাল ধূসর বর্ণে। এর ঘনত্ব হচ্ছে 720 কেজি পার ঘনমিটারে। এখানে স্পেসিফাই করা নেই কোথায় হয়, ঠিক আছে, বক্সটা পুরো ফাঁকা আছে। ইট টেক্স এ গুড পলিশ এন্ড ইজিলি ওয়ার্কড। মেহগনি গাছটা পলিশ খুব ভালো হয় এবং গাছটার কাজও খুব ভালো, খুব সহজে কাজ করা যায়। ইট ইজ ডিউরেবল আন্ডার ওয়াটার, এটা জলের মধ্যেও এর স্থায়িত্ব থাকে। মেহগনি গাছ, অনেক গাছ থাকে জলে কিছুদিন থাকলে নষ্ট হয়ে যায়, কিন্তু মেহগনি গাছ তাদের মধ্যে পড়ে না। ইট ইজ মোস্টলি কমনলি ইউজ ফর ফার্নিচার, প্যাটার্ন মেকিং অ্যান্ড ক্যাবিনেট ওয়ার্ক। এটা সাধারণত ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়। তাই মেহগনি গাছের যদি কোনো ফার্নিচার কিনতে চাও, অন্যান্য গাছের তুলনায়, অন্যান্য ফার্নিচার তুলনায় এর দামটা একটু বেশি হয়, কারণ এর ডিউরেবিলিটি বেশি, ঠিক আছে। এবার হচ্ছে মালবেরি। মালবেরিটা কি বলছে? এটা হচ্ছে ব্রাউন, এই কাঠের রংটা হচ্ছে বাদামি। এর ঘনত্ব হচ্ছে 650 কেজি পার মিটার কিউব। এটা কোথায় পাওয়া যায়? মালবেরি এমন একটা গাছ, যে গাছটা শুধুমাত্র ভারতবর্ষে একটি রাজ্যেই হয়, সেটি হচ্ছে পাঞ্জাব, ঠিক আছে। আমাদের যদি কোশ্চেন আসে যে কোন রাজ্যে মালবেরি গাছ হয়, ভারতে কোন রাজ্যে শুধুমাত্র একটি মাত্র রাজ্যে মালবেরি গাছ আছে, সেই রাজ্যটির নাম কি? পাঞ্জাব। বা যদি এটা ঘুরি কোশ্চেন, পাঞ্জাবে কোন গাছটি হয় যে গাছটি ভারতবর্ষের কোনো জায়গায় হয়নি, সেটা হচ্ছে মালবেরি। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে, নোট ডাউন করে রাখো। ইট ইজ স্ট্রং এন্ড টাফ এন্ড ইলাস্টিক। তাহলে এই গুণগুলো কি আছে? শক্ত, ঠিক আছে, ইলাস্টিক। ইট টেক্স আপ এ ক্লিন ফিনিশ, এই ফিনিশিংটা খুব সুন্দর হয়। ইট ক্যান বি ওয়েল সিজনড, এটাকে ভালোভাবে সিজন করা যায়। ইট ইজ টার্নড এন্ড কার্ভ ইজিলি, এটাকে কার্ভ করা যায়, ঠিক আছে। অনেক গাছকে কি করে কার্ভ করা যায় না, মানে বাঁকানো যায় না, ঠিক আছে। মানে যদি আমি কার্ভ ডিজাইন যদি কোনো কিছু করতে চাই, সেক্ষেত্রে মালবেরির আগে কেউ নেই। Mulberry is typically used for basket and sports good like hockey stick,
টেনিস র্যাকেট, ক্রিকেট ব্যাট। ক্রিকেট ব্যাট আমাদের যারা তোমরা যারা আছো তাদের ক্রিকেট ব্যাটের উপর একটা মানে আলাদা একটা ইন্টেন্সিটি একটা জানা যায় এই গাছটা এই ক্রিকেট ব্যাটটা কোন কাঠে হয়। তো ক্রিকেট ব্যাটটা কি কাঠে হয়, কি কাঠে হয় প্রথমত মালবেরি, ঠিক আছে। এই জন্য দেখবে তোমরা যদি যে আমরা ক্রিকেটারদের দেখি ক্রিকেটারদের ব্যাটের মাঝখানে দেখবে একটু কি থাকে কার্ভ থাকে, ঠিক আছে। কিন্তু আমরা যখন ব্যাটের দোকানে যাই তখন আমরা পাই না ওটা, সব ব্যাটে থাকে না, কারণ সব সব ব্যাট তো মালবেরি গাছে হয় না। আমি যে যে ধরো আমরা টেনিস খেলছি, শর্ট টেনিস খেলি, লং টেনিস খেলি, সেখানে হয়তো মালবেরি গাছে হয় না, সেটা হয়তো কোনো লোকাল কোনো উড আছে, কোনো নরম কাঠ আছে, সেই কাঠটা কাজে লাগে দিই। কিন্তু মালবেরি গাছে কি হয়, প্রধানত ক্রিকেট ব্যাট হয়, এবং সেই ক্রিকেট ব্যাট অবশ্যই দামি দামি, কারণ একটা জায়গাতেই হয়। যদি হোল ইন্ডিয়ায় যদি হয় তাহলে হোল ইন্ডিয়ায় গাছটা পাওয়া যেত, তাহলে সেক্ষেত্রে ব্যাটের দামও কম হতো, তাই না? এই জন্য আমরা কি বলি, এই ওই ওই ক্রিকেটের ব্যাটটার দাম জানিস অনেক দাম, প্রচুর দাম। কেন দাম হবে, হবে কেন দামটা বেশি? কারণ গাছটাই পাওয়া যায় একটা একটা নির্দিষ্ট রাজ্যে, একটি মাত্র রাজ্যে পাওয়া যায়। তা অবশ্যই সেই গাছটা সীমিত পরিমাণে আছে, তো সেই গাছ কেটে ব্যাট করবে, অবশ্যই দাম বেশি হবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে ওক। ওক কি বলছে, ওক বলছে ইয়েলো ব্রাউন, হলুদাভ বাদামি, ঠিক আছে। এর ঘনত্ব হচ্ছে 865 কেজি পার ঘনমিটার। ওক ইজ স্ট্রং এন্ড ডিউরেবল, ওক হচ্ছে শক্ত এবং স্থায়ী, উইথ স্ট্রেট সিলভারি গ্রেন, ঠিক আছে। এটা হচ্ছে এর সোজা, এর মানে অনেকটা, এই যে কাণ্ডটা, কাণ্ডটা হচ্ছে সিলভার মানে কি রূপো, রূপলি কাণ্ড মানে কালারটা দেখায়। ইট ইজ ইউজড ফর প্রিপেয়ারিং স্পোর্টিং গুডস, এটাও ওক গাছটা আমার খেলার সরঞ্জামে ব্যবহার করা হয়, ঠিক আছে। নেক্সট প্লাম। প্লাম হচ্ছে ডার্ক ব্রাউন, ঠিক আছে, একদম ঘন বাদামি। এর ঘনত্ব হচ্ছে 1040 কেজি পার মিটার কিউব। এটা থ্রু আউট অফ ইন্ডিয়ায় পাওয়া যায়, ঠিক আছে। ইট কন্টেন্স রাইপ ফ্রুট ইন আউটার ক্রাস্ট। The color of this ripened wood is dark brown. It is strong, durable, fibrous fiber. The plum is used for furniture, roof covering, rafter joints. তোমরা যে রাফটার পাবে যখন তোমরা আরো সিভিলে সিভিলে আরো পরের চ্যাপ্টার গুলো দেখতে পাবে, রাফটার কি বটে, জয়েন্টস কি বটে, ঠিক আছে, রুফ কাভারিং, এইসব কাজে আমরা আমরা প্লাম গাছ ব্যবহার করে থাকি, ঠিক আছে। আর এটা কি ফার্নিচারও কাজে লাগে, ঠিক আছে। নেক্সট চলো, নেক্সট পাইন। পাইন গাছ কি? পাইন উডস ইজ এ হার্ড টাফ এক্সপেক্ট হোয়াইট পাইন হুইচ ইজ সফট, ঠিক আছে। পাইন গাছ হচ্ছে শক্ত, কিন্তু হোয়াইট পাইন হচ্ছে নরম। ইট ডিকেস ইজিলি, ইট কামস ইনটু কন্টাক্ট উইথ সয়েল। এটা কি মাটির কাছাকাছি, ইট ডিকেজ মানে তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, ঠিক আছে। কারণ যদি এটা মাটির সংস্পর্শে আসে তবে নষ্ট হয়ে যায়। ইট ইজ হেভি and coarse grained. It is used in pattern making, frame, door, window. তা পাইন গাছে দরজা জানলা আমরা তৈরি করে থাকি। বাস এই তো আমরা জানলাম, কিছু কিছু গাছ সম্বন্ধে জানলাম, আরো কিছু গাছ সম্বন্ধে আমরা জানবো। এবার হচ্ছে রোজউড। ওকে, চলো রোজউড কি বলছে। রোজউড বলছে এর কালার হচ্ছে ডার্ক, এর ঘনত্ব হচ্ছে 850 কেজি পার মিটার কিউব। এটা কোথায় কোথায় পাওয়া যায় এখানে স্পেসিফাই করে আমার যে স্টেটের নাম দিয়ে দিয়েছে, রাজ্যের নাম দিয়েছে, কি কি নাম দিয়েছে দেখো, কেরালা, কর্ণাটকা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, তামিলনাড়ু, উড়িষ্যা, এই সব জায়গাতে হয়। এই যে তোমার উড়িষ্যা বলছে, উড়িষ্যা কিন্তু মানে অনেকটা জায়গায় যে উপকূলবর্তী তা না, ঠিক আছে। উড়িষ্যা কিন্তু উপকূলবর্তী একটা রাজ্য, কিন্তু তোমার তাও এখানে রোজউড হয়ে থাকে। ইট ইজ স্ট্রং, tough and close grained. It is a handsome wood that takes up high polish, ঠিক আছে। রোজউড গাছে
পলিশ খুব সুন্দর হয়, খুব সুন্দর পালিশ হয়, ঠিক আছে। নেক্সট দেখো, ইট মেনটেন্স ইট শেপ ওয়েল। এই যে যে আকারটা দেওয়া হয়, সে আকারটা মেনটেন করতে পারে, ঠিক আছে। এন্ড অ্যাভেলেবল ইন লার্জ সাইজ, এটা খুব বড় সাইজেও পাওয়া যায়। ইট ইজ ইউজড ফর ফার্নিচার, সুপেরিয়র কোয়ালিটি, ক্যাবিনেট ওয়ার্ক, ornamental কার্ভিং, সো ফর্থ, vulnerable, ঠিক আছে। তাহলে রোজউড এমন একটা গাছ, যে গাছে আমার পালিশ খুব সুন্দর হয়, তাছাড়া এটা তোমার খুব সুন্দর আকার দেওয়া যায়, ঠিক আছে। এবার যে শাল গাছের নাম আমরা শুনেছি। শাল গাছের কালারটা হয় বাদামি, এর ঘনত্ব 480 থেকে 1050। কর্ণাটকা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, এইসব জায়গাতে শাল গাছ হয়, ঠিক আছে। তা বলে যে পশ্চিমবঙ্গে হয় না, সেটা তো নয়, পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাই, ঠিক আছে। ইট ইজ হার্ড, কিন্তু পরিমাণে কম বলে আমাদের এখানে দেওয়া নেই। It is hard, fibrous, close grained. It does not take take up a good polish. It requires slow and careful season. A seasonটা খুব ধীরে ধীরে হয়। It durable under the ground water. It is used for railway sleeper, শিপ বিল্ডিং, ব্রিজ। কাঠ আমরা ব্রিজ তৈরিতে, শিপ বিল্ডিং এ এবং রেলওয়ে স্লিপার তৈরিতে আমরা শাল গাছ ব্যবহার করে থাকি। এবার স্যান্ডেলউড মানে কি? চন্দন গাছ। চন্দন গাছ দু ধরনের হয়। চন্দন গাছে কালার কি কি হয়? চন্দন গাছে কালার দুটো, লাল চন্দন, সাদা চন্দন, ঠিক আছে। কোথায় কোথায় হয় চন্দন গাছ? কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, আসাম, নাগপুর, বেঙ্গলে চন্দন গাছ হয়। ইট ইস এ প্লিজেন্ট স্মেল, খুব সুন্দর একটা গন্ধ। ইট ইজ কমনলি ইউজড ফর এগ্রিকালচার ইনস্ট্রুমেন্ট, ওয়েল কার্ভ। আমরা সাধারণত চন্দন গাছকে কারণ চন্দন গাছ আমরা সাধারণত ঠাকুর পুজো ইয়েতে চন্দন গাছ ইউজ করি। তাছাড়া বলছে প্রচুর পরিমাণে, যেহেতু চন্দন গাছ আমাদের চোখে পড়ে না, কিন্তু চন্দন গাছের দামও প্রচুর। কিন্তু চন্দন গাছ এখানে বলছে, এখানে যেমন বলছে চাষের কাজে, চাকা তৈরিতে চন্দন গাছ ব্যবহার করে থাকি, ঠিক আছে। নেক্সট হচ্ছে টারমাইট। টারমাইট মানে তেঁতুল গাছ। টারমাইট মানে হচ্ছে তেঁতুল গাছ, ঠিক আছে। এটা হচ্ছে ডার্ক ব্রাউন, ঘন ধূসর বাদামি বর্ণের হয়। এটা অল ওভার ইন্ডিয়াতে হয়ে থাকে। তো টারমাইট ইজ নটি এবং ডিউরেবল। ইট ইজ বিউটিফুল ট্রি ফর অ্যাভিনিউ এন্ড গার্ডেন্স. It is developed very slow and but ultimately forms a massive appearance. It is fruit is also very useful. It is used for agriculture instrument, সুগার মিল, কাঠ, ব্রিক বার্নিং, এসব কাজে আমরা তেঁতুল গাছ ব্যবহার করে থাকি, ঠিক আছে। তাহলে আমরা এই সমস্ত কাজে তেঁতুল গাছকেও ব্যবহার করে থাকি। তা আমরা অনেক কিছু গাছ সম্বন্ধে জানলাম। এবার তার পরেরটায় যাব, তার আগে বলছি, তাহলে আমরা আজকে অনেক কিছু গাছ সম্বন্ধে জানলাম। তার মধ্যে একটা গাছ, যে গাছ থেকে আমাদের সাধারণত ক্রিকেট ব্যাট তৈরি হয়, সেই গাছটার নাম কি? ফটাফট কোশ্চেন, ফটাফট অ্যান্সার। বল রে। স্যার মালবেরি। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, নেক্সট কোশ্চেন হচ্ছে শাল গাছ আমাদের পশ্চিমবঙ্গে পাওয়া যায় না পাওয়া যায় না? স্যার কম পাওয়া যায়, পাওয়া যায় কম পরিমাণে। পাওয়া যায় কিন্তু পরিমাণে কম, তাই তো? আচ্ছা, হ্যাঁ স্যার। আমাদের এই কোন গাছ আমাদের মাত্র একটা রাজ্যে পাওয়া যায়? জায়গাটা স্যার পাঞ্জাব। স্যার মালবেরি। হ্যাঁ, মালবেরি হবে, কিন্তু কোন রাজ্যে পাওয়া যায়? পাঞ্জাব। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো, আমি শেষে আরেকটা গাছের সম্বন্ধে পরিচয় দিন। টিক মানে সেগুন। একদম নিচে পয়েন্টে দেখো, টিক মানে সেগুন,
ঠিক আছে, সে কি বলছে ডিপ ইয়েলো টু ডার্ক ব্রাউন, এটা ঘন হলুদ থেকে তোমার ঘন বাদামি কালার হতে পারে। এটা সাধারণত সেন্ট্রাল ইন্ডিয়া এন্ড সাউথার ইন্ডিয়া মানে মধ্য ভারত ও দক্ষিণ ভারতে সেগুন গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে, এটা হচ্ছে মডারেটলি হার্ড, টিক ইজ ডিউরেবল, ফায়ার রেজিস্ট্যান্স। ঠিক আছে, ও আগুন প্রতিরোধ, টিক আছে চট করে আগুন ধরে না। It can be easily seasoned and worked. It takes up a good polish and it is not attacked by white ants and dry rot. It does not corrode iron fastening and it string little. It is among the most valuable timber tree of the world and is used limited to superior work on it. But সেগুন গাছ এমন একটা গাছ যেটা পৃথিবীতে যত ধরনের গাছ আছে, সবচেয়ে মূল্যবান গাছ হচ্ছে যত ধরনের মূল্যবান গাছ তার মধ্যে এক অন্যতম হচ্ছে সেগুন গাছ, এবং সেগুন গাছ খুব গুরুত্বপূর্ণ কাজে লাগে। ঠিক আছে, সেগুন গাছের গুরুত্ব অপরিসীম। বোঝা গেল? আচ্ছা, বলছি চন্দন গাছের ইংরেজি নাম কি বললাম? স্যান্ডেল। স্যান্ডউড। স্যান্ডেলউড। স্যান্ডেলউড। আচ্ছা, স্যান্ডেলউডের কালারটা কি 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 কালারের হয়? হোয়াইট আর রেড আর হোয়াইট। রেড এন্ড হোয়াইট। আচ্ছা আচ্ছা, স্যান্ডেলউড কোথায় কোথায় হয়? স্যান্ডেলউড কোথায় কোথায় হয়? তামিলনাড়ু, কেরালা। আচ্ছা, কর্ণাটকা, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, আসাম, নাগপুর, বেঙ্গলেও হয়ে থাকে। ঠিক আছে, চলো এবারে টাইপ অফ টিম্বার প্রোডাক্ট। টিম্বারের যে কি কি ধরনের প্রোডাক্ট হয় দেখো। টিম্বারের দুটো প্রোডাক্ট এখানে আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ন্যাচারাল সলিড আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ার টিম্বার প্রোডাক্ট। ঠিক আছে, এবার ইঞ্জিনিয়ার টিম্বার প্রোডাক্টে আমরা অনেকগুলো ভাগ পেয়েছি। প্রথম হচ্ছে প্লাইউড, তারপর হচ্ছে ফাইবার বোর্ডস, নেক্সট হচ্ছে পার্টিকেল বোর্ডস, তারপর হচ্ছে ব্লক বোর্ড, ল্যামিনেটস, ভিনার্স। এই 6টা ভাগে ভাগ করা হয় ইঞ্জিনিয়ার টিম্বার প্রোডাক্টকে। চলো আমরা একে একে ভাগগুলো জেনে নিই। ঠিক আছে, দেখো ন্যাচারাল সলিড টিম্বার। ন্যাচারাল সলিড টিম্বার কি বলছে? প্রাকৃতিক যে শক্ত মানে প্রাকৃতিক ভাবে যেগুলো পাওয়া যায় কিন্তু শক্ত খুব, সেগুলো কি, তাদের কি গুরুত্ব আছে, কি আছে একটু জেনে নিই। নাম্বার 1 এ দেখো, the tree logs are converted into commercially feasible size, মানে বাণিজ্যের কাজে, ব্যবসার কাজে আমরা ব্যবহার করে থাকি। আমরা বিভিন্ন সাইজে, আমরা যে কাঠ মিলে যে যাই কাঠ কিনতে, আমরা বিভিন্ন সাইজে পেয়ে থাকি। তাহলে আমাদের যে প্রাকৃতিক ভাবে যে কাঠগুলো পেয়ে থাকি সেগুলো আমার ব্যবসায়িক গুরুত্ব অপরিসীম। ব্যবসায়িক কাজে বিভিন্ন সাইজে পাওয়া যায়। আমার যদি 2 ফুট দরকার 2 ফুট সাইজও পেতে পারি, 10 ফুট, 8 ফুট, 6 ফুট, 8 ফুট সাইজ পর্যন্ত পেয়ে থাকি। ঠিক আছে, নেক্সট 2 নম্বর যে পয়েন্টটা হচ্ছে, ইট ইজ ইজি টু প্রোভাইড কার্পেন্ট্রি জয়েন্ট সলিড টিম্বার। ঠিক আছে, কার্পেন্ট্রি জয়েন্টের ক্ষেত্রে খুবই গুরুত্ব। ইট ইজ 100% রিসাইকেল ম্যাটেরিয়াল, এটা হচ্ছে 100% রিসাইকেল ম্যাটেরিয়াল। নেক্সট বলছে ডিপেন্ডিং আপন দ্য টাইপ অফ ট্রি, গাছে উপর নির্ভর করে ইট ইজ জেনারেলি হার্ড, স্টিপ, হাই স্ট্রেন এন্ড ডিউরেবিলিটি। নেক্সট বলছে দেখো, the age of timber furniture longest more than 50 years। তার টিম্বারের যে ফার্নিচার আমরা ব্যবহার করে থাকি তার বয়স আমি 50 বছরের বেশি সময় ধরে বা 50 বছরের বেশি সময় ধরে আমরা ফার্নিচার ব্যবহার করে থাকি। কিসের ফার্নিচার? কাঠের ফার্নিচার। নেক্সট, রিপেয়ার মেইনটেনেন্স ইজি বাট রেগুলার মেইনটেনেন্স ইজ অ্যাডভাইসেবল। তা রিপেয়ার আমরা রিপেয়ার করতে পারি, মেইনটেনেন্স করতে সেটা সহজ, কিন্তু আমার তোমার ইজিলি আমার কিন্তু আমার রেগুলার মেইনটেনেন্স সেটা আমার অ্যাডভাইস দিতে হয়, সেই অ্যাডভাইস অনুযায়ী কাজ করতে হয়। মানে যদি বার্নিশ থাকে, সে বার্নিশ গুলো কি করব না করব, ঠিক আছে, সে বার্নিশ গুলো কিভাবে মেইনটেইন করবে সেগুলোর জন্য আমাদেরকে একটু দেখে শুনে কাজ করতে হয়। মানে মানে অ্যাডভাইস যেমন বলবো সেভাবে আমরা করব। নেক্সট হচ্ছে, ইট রিকোয়ার্স লেস লেবার দেন মেটালিক ওয়ার্ক। ঠিক আছে, এর কি মেটালিক ওয়ার্কে যে লেবারের প্রয়োজন হয় তার তুলনায়
ন্যাচারাল সলিড টিম্বার ক্ষেত্রে লেবার কম প্রয়োজন হয়, মানে অ্যান্ড ইজ ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, খুব সহজেও পাওয়া যায়। নেক্সট বলছে ইট ইজ লাইকলি টু ক্র্যাক অ্যান্ড ডিকে ইফ নট প্রপারলি সিজনড অ্যান্ড ট্রিটেড। ইট ইজ নট অ্যাডভাইসেবল ইফ দেয়ার ইজ এ রিস্ক অফ ফায়ার বা রিজন অফ হাই হিউমিডিটি ন্যাচারাল স্টক। বলছে এই যে আমাদের দেখবে, তোমরা তো পড়াশোনা করে করছো বা জানছো, কারণ ইন্টারনেট যুগে তোমরা দেখো আমাদের অস্ট্রেলিয়াতে কি বলে জঙ্গলে আগুন ধরে, ঠিক আছে, এটা একটা প্রাকৃতিক বিপর্যয়, বা যাই হোক আমাদের পৃথিবী ভারতবর্ষে এটা হয় না, ঠিক আছে, সেই জন্য এটা আগুন ধরার একটা ঝুঁকি থেকে যায়, ঠিক আছে, ন্যাচারাল টিম্বারে। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সাবধান থাকা দরকার, কিন্তু আমাদের ভারতবর্ষে এখনো পর্যন্ত হয়নি তো। দেখো ফার্নিচার গুলো দেখো, এটা হচ্ছে প্লাইউড। এই যে এখন আমরা প্লাইউডের ব্যবহার এখন আমরা দেখতে পাই হেয়ার এন্ড দেয়ার, ঠিক আছে। এই ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি আছে, ম্যানুফ্যাকচারিং প্রসেস, এটা বলছে এ সিটস অর ক্রস লিমিটেড। এই যে দেখো ছবিগুলো দেখো, বুঝতে পারবে, ঠিক আছে। প্যানেল স্ট্রেংথ হয়, শক্ত হয়, স্টিফনেস ইন বোথ ডিরেকশন, ঠিক আছে, ম্যাক্সিমাইজ। তারপরে বন্ডেড ও আন্ডার হিট অ্যান্ড প্রেসার উইথ ডিউরেবল ময়েশ্চার রেজিস্ট্যান্ট অ্যাডহেসিভ, ঠিক আছে। দেখো টাইপ অফ প্লাইউড বেসড অন ইউজ, ব্যবহার অনুযায়ী প্লাইউডকে কয় ভাগে ভাগ করা যায়, ঠিক আছে, ব্যবহার অনুযায়ী প্লাইউডকে ক ভাগে ভাগ করা যায়। দেখো নাম্বার ওয়ান হচ্ছে রেগুলার, নাম্বার ওয়ান হচ্ছে রেগুলার গ্রেড প্লাইউড, নাম্বার টু হচ্ছে কমার্শিয়াল প্লাইউড, নাম্বার থ্রি হচ্ছে ওয়াটার প্রুফ প্লাইউড, নাম্বার ফোর হচ্ছে মেরিন প্লাইউড, ঠিক আছে। তারপর দেখো এই চার ধরনের প্লাইউড পাওয়া যায়, ঠিক আছে। তা চার ধরনের প্লাইউড, নাম্বার ওয়ান কি হচ্ছে রেগুলার গ্রেড, এটাই, এটা টেম্পোরারি পারপাস ব্যবহার করা হয়, ঠিক আছে। কমার্শিয়াল প্লাইউড, এটা নোন অ্যাজ ইন্টেরিয়র গ্রেড, ময়েশ্চার রেজিস্ট্যান্ট, ইউজড ফর মেকিং ফার্নিচার তৈরিতে কাজে হয়। ওয়াটার প্রুফ প্লাইউড কি হচ্ছে, এটা এক্সটেরিয়র গ্রেড বা বয়েলিং ওয়াটার রেজিস্ট্যান্ট, এটা এটা ফার্নিচারের কাজে, কিসের কাজে, কিচেন ফার্নিচারের কাজে ওয়াটারপ্রুফ প্লাইউড ব্যবহার করা যায়। নেক্সট হচ্ছে মেরিন প্লাইউড, এটা ভালো কোয়ালিটি এবং এটা এটা দামটাও বেশি, ইউজ ফর মেকিং ফার্নিচার প্রোডাক্ট সাবজেক্ট টু প্রলংড ওয়াটার এক্সপোজার, ঠিক আছে। নেক্সট দেখো টাইপ অফ প্লাইউড বেস অন উড, কাঠের উপর নির্ভর করে প্লাইউডকে দু ভাগে ভাগ করা যায়। কাঠের উপর নির্ভর করে প্লাইউডকে দু ভাগে, একটা হচ্ছে হার্ডউড, এটা হচ্ছে সফটউড। হার্ডউড মেড ফ্রম টিক, গুরজান, ব্রিজ উড থেকে হার্ডউড প্লাইউড তৈরি হয়। আর সফটউড কোথা থেকে, সিডার, ঠিক আছে, ম্যাঙ্গো উড থেকে আমরা সফটউড প্লাইউড পেয়ে থাকি, ঠিক আছে। মানে প্লাইউডের জন্য মানে প্লাইউড নামে আলাদা কোনো গাছ হয় না, ওই আমাদের কাঠ থেকে পাতলা সিট গুলো কেটে 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 আমরা, মানে দেখবে এখানে বিভিন্ন ধরনের সিট থাকে, ঠিক আছে, অনেক ধরনের সিট হয়ে প্লাইউড তৈরি করে। স্পেশাল টাইপ অফ প্লাইউড, স্পেশাল টাইপ অফ প্লাইউড অনেকগুলো আছে, আমি শুধু জাস্ট পরিচয় করে দিচ্ছি তোমাদেরকে। কি, এটা হচ্ছে ফ্লেক্সিবল প্লাইউড, ঠিক আছে, ফ্লেক্সিবল প্লাইউড, ফায়ার রেজিস্ট্যান্ট, টার্মাইট রেজিস্ট্যান্ট,
ঠিক আছে, স্ট্রাকচারাল প্লাইউড আর হচ্ছে কংক্রিট শাটারিং প্লাইউড। এই মোট 5 ধরনের প্লাইউড আমরা পেয়ে থাকি। ঠিক আছে, প্রপার্টিস কি, প্লাইউডের প্রপার্টিস কি আছে? প্লাইউডের প্রপার্টিস হচ্ছে কি হচ্ছে আমরা কি 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 ব্র্যান্ডের প্লাইউড পেয়ে থাকি দেখো। বিভিন্ন অনেকগুলো ব্র্যান্ডের নাম দিয়ে দিয়েছে। ঠিক আছে, কি কি থিকনেসের প্লাইউড পেয়ে থাকি? 3, 4, 6, 8, 12, 15, 18, 21, 25 সাইজ পর্যন্ত, 25 থিকনেসের সাইজ পর্যন্ত প্লাইউড পাওয়া যায়। ঠিক আছে, আর বিআরডব্লিউ প্লাইউড কি কি ধরনের পাওয়া যায়? এটা 25 সাইজ পর্যন্ত পাওয়া যায়, মিনিমাম 4 শাটারিং এর জন্য যে প্লাইউড পাই সেটা হচ্ছে মিনিমাম 6 সাইজে, ম্যাক্সিমাম 25 সাইজে। ঠিক আছে, আর কি কি সাইজ পাওয়া যায়? 8x4, 8 ফুট বাই 4 ফুটে, 8 ফুট বাই 3 ফুট, 7 ফুট বাই 7 ফুট, 7x4, 7x3, 6x4, 6x3, এইসব সাইজে প্লাইউড পেয়ে থাকি। ঠিক আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কি কি স্পেসিফিকেশন আছে? এখানে অনেক ধরনের কোড আছে। তুমি দেবে এই যে প্লাইউডের উপরে এই দেখো লেখা থাকবে, এটা দেখো, এই জিনিসটা ভালো করে দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, দেখো কিবোর্ড এমআর9, বিডব্লিউআর টাইপ কি। ঠিক আছে, আইএসআই চিহ্ন থাকবে। এখানে কি কি কোড আছে দেখো, IS303। ঠিক আছে, IS303 কোডে যে প্লাইউড হয় সেটা হচ্ছে এমআর প্লাইউড হয়, বিডব্লিউআর প্লাইউড হয়, ফ্লেক্সি প্লাই হয়। 3 ধরনের হয়। IS710 হলে ওটা হচ্ছে আইএস কোড 710, মানে ওটা হচ্ছে কি প্লাইউড? মেরিন প্লাইউড। ঠিক আছে, আইএস কোড যদি 10701 হয় সেটা হচ্ছে স্ট্রাকচারাল প্লাইউড। আইএস কোড যদি 5509 1980 হয় তাহলে সেটা ফায়ার রেজিস্ট্যান্ট প্লাইউড, রিটার্ডেন্ট প্লাইউড। আইএস যদি 4990 হয় সেটা হচ্ছে শাটারিং প্লাইউড। তাই তাই বিভিন্ন ধরনের প্লাইউডের জন্য বিভিন্ন ধরনের মানে আইএস কোড আছে। এগুলো খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, ভিবিআই, বি কেয়ারফুল। এবার এবার বলছে প্লাইউড এখানটা মার্কেটের রেট একটা তুলে দিয়েছে। দেখো, যেমন ধরো এখানে বলছে থিকনেস অনুযায়ী বলে দিয়েছে, একটু নাম দিচ্ছি। দেখো এখানে কি বলছে, থিকনেস যদি 18 হয়, 18 সাইজে যদি থিকনেস হয় তাহলে সেক্ষেত্রে বলছে কমার্শিয়াল প্লাইউডের দাম হচ্ছে 54 টাকা, ওয়াটারপ্রুফ প্লাইউডের দাম হচ্ছে 84 টাকা, রেগুলার প্লাইউডের দাম হচ্ছে 46 টাকা। ঠিক আছে, 6 এর ক্ষেত্রে দেখো কমার্শিয়ালের দাম হচ্ছে 29, ওয়াটার প্রুফের ক্ষেত্রে 39, আর রেগুলার হচ্ছে 24। তো এইগুলো সব দাম দেওয়া আছে। ঠিক আছে, ল্যামিনেট। আচ্ছা তোমরা বলো, এতক্ষণ যেগুলো বললাম বুঝতে পারলে? বেশি প্রেশার দেবো না, এতক্ষণ যা বললাম বুঝতে পারলে? হ্যালো, হ্যাঁ স্যার। তোদেরকে একটা কথা বলছি, ব্যাপারটা হচ্ছে এই যে তোদের টিম্বারটা চলছে, তো টিম্বারের এই যে চ্যাপ্টারটা আজকে যেটা হচ্ছে এটাই তো টিম্বারের শেষ। টিম্বার এখানেই শেষ হচ্ছে, টিম্বারে তোদের আদার্স করে আর কিছু নেই। এরপরে তোদের যে চ্যাপ্টার আছে সেটা হচ্ছে নতুন বছরে যেটা শুরু হবে, সেটা হচ্ছে ফায়ার প্রুফ রেনফোর্স প্লাস্টিক, ফাইবার রেনফোর্স প্লাস্টিক যেটা হচ্ছে এফআরপি, তারপরে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড, তারপর আছে টার, বিটুমেন অ্যাসফল্ট, এগুলো পরপর আসবে। কিন্তু টিম্বার যে চ্যাপ্টারটা, টিম্বারটা তোদের এখানেই শেষ হচ্ছে। মানে কত রকমের টিম্বার হয়, কোন কোন গাছ থেকে আমরা কী কী টিম্বার পাচ্ছি, তারপরে টিম্বারের টাইপস, ধরন যেগুলো, আর কি কি টিম্বার থেকে আমরা বানাতে পারি স্যার যেটা পড়াচ্ছিলেন, এগুলোই। এখানে কিন্তু টিম্বার তোদের শেষ। তার আগে ছিল ডিফেক্টস অফ টিম্বারটা 2 দিন ক্লাসে হয়ে গেছে। তার আগে টেকনিক্যাল যে টার্মসগুলো ছিল সেগুলো হয়ে গেছে, টিম্বারের কোন অংশকে কী বলা হয়, আর ব্যবহার তো আমরা সবাই জানি, সিজনিংটাও হয়ে গেছে। তাহলে টিম্বার তোদের কিন্তু শেষ।
আজকে এটা শেষ হয়ে যাবে, স্যার যেটা আছে বাকিটা কিন্তু স্যার পড়িয়ে দেবেন, ঠিক আছে? আমিও আছি সঙ্গে, অসুবিধা নেই কোনো। তো কিছু যদি বুঝতে অসুবিধা তাহলে কিন্তু অবশ্যই বলবি। আর কিছু নেই, কারণ এদের তো যেটা ছিল সিলেবাসে সেটা তো এগুলোই ছিল, প্লাইউড আর উড, সেগুলো সময় যেগুলো বললাম ওগুলো ওদের সিলেবাসের মধ্যে পড়ছে না, তাই ওগুলো আর দেখাচ্ছি না, ঠিক না, আছে? আছে আছে স্যার, ওদের আছে স্যার। ওই যে, হ্যাঁ ওর পরেরটা কি আছে সিলেবাসে? হ্যাঁ হ্যাঁ আছে, আমি বলছি ওদের আছে, আমি দেখি প্লাইউড রয়েছে, আপনি এটা খুলুন আমি বলে দিচ্ছি। প্লাইউড আছে, না ফাইবার বোর্ড না আছে। না, প্লাইউড তো শেষ হয়ে গেল, প্লাইউড না, শেষ হয়ে তারপরে গেল যেগুলো এবার। আছে বলছিল না, ল্যামিনেট, হ্যাঁ ল্যামিনেট এদের আছে। হ্যাঁ, আচ্ছা তাহলে ঠিক আছে, ল্যামিনেটেড তাহলে বোর্ড, ল্যামিনেটটা পড়ি। ল্যামিনেট হ্যাঁ বোর্ড তাহলে আছে, তারপরে প্ল্যাঙ্ক আছে, ভিনির আছে, ফাইবার বোর্ড আছে, কোয়ার্টারিং, পোল, প্ল্যাঙ্ক, লগস, ক্যান্টলিং সব কিছু আছে এদের। তাহলে ঠিক আছে। তাই তাহলে ক্লাসটা একটু, হ্যাঁ, ঠিক আছে, তাহলে যতটা আছে আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর বেশি নেই। বেশি নেই, অল্পই হুম, আছে ওটা। হুম, হ্যাঁ, বেশি নেই। আপনি ওটা চলো। করে দিন, তারপরে আমি এদেরকে নোটটা নামিয়ে পরে আমি দিয়ে দেবো, মানে ওই ইয়েটা যেটা থেকে পড়াচ্ছেন নামিয়ে এদেরকে দিয়ে দেবো পরে। ঠিক আছে চলো, তো বাকিটা আমি বুঝিয়ে দিচ্ছি। কারোর যদি কিছু বুঝতে অসুবিধা হয় বলবি, নোটটা এটা পেয়ে যাবি, ডাউনলোড করবো আমি, তারপর দিয়ে দেবো। দেখো, ল্যামিনেটস, ল্যামিনেটস দেখো কি বলছে, নাম্বার ওয়ান ল্যামিনেটস যেটা বলছে সেটা হচ্ছে, তো ম্যানুফ্যাকচারিং প্রসেস নাম্বার ওয়ান, ম্যানুফ্যাকচারিং প্রসেস কি মেড অফ ব্রাউন বেস পেপার, ডেকোরেটিভ পেপার, ঠিক আছে? ইউজ অফ রেজিন মেক পেপার হার্ড ব্রিটেল, দ্য টু পেপারস আর হার্ড প্রসেস টুগেদার, ঠিক আছে? এই যে কালারটা দেখো, ঠিক আছে? দেখো, আমরা সাধারণত এখন আর্কিটেকচারের পারপাসে আমরা ইউজ করি ডিজাইনের, তো আমরা কোনো অফিসে যদি যাও সেখানে আর্কিটেকচার যদি কাজ হয় দেখবে এই ধরনের তোমরা দেখতে পাবে, ঠিক আছে? এটাই হচ্ছে ল্যামিনেট, এটা হচ্ছে ল্যামিনেট। ওকে, কি কি ধরনের পাওয়া যায়, এই যে একটা হচ্ছে এইচপিএল, একটা হচ্ছে এলপিএল। এইচপিএল ফর হচ্ছে হাই প্রেসার ল্যামিনেট, আর এলপিএল ফর হচ্ছে লো প্রেসার ল্যামিনেট, ঠিক আছে? তো এইচপিএল টা কোথায় কাজে লাগে দেখো, কমনলি ফিক্সড বাই কার্পেন্টার ওভার প্লাইউড হোয়াইল মেকিং দ্য ফার্নিচার, যখন ফার্নিচার তৈরি হয় তখন প্লাইউডের ওপরে আমরা হাই প্রেসার ল্যামিনেট ফিক্সড করে দিই, ঠিক আছে? আর লো প্রেসার ল্যামিনেট কোথায় ব্যবহার করি? লো প্রেসার ল্যামিনেট ফাইবার বোর্ড বা পার্টিকেল বোর্ডে আমরা ব্যবহার করি। ল্যামিনেটের সাইজ গুলো কি ধরনের হয়? ল্যামিনেটের স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 8 ফুট থেকে 4 ফুটের হয়, স্পেশাল সাইজ 3 ফুট থেকে 7 ফুট এবং 5 ফুট থেকে 12 ফুট, এই তিন ধরনের সাইজই পাওয়া যায়। এর দাম কত? এর মার্কেটের দাম হচ্ছে 28 টাকা থেকে 390 টাকা পার স্কোয়ার ফিট। লিডিং ল্যামিনেট ব্র্যান্ড কি কি আছে এখানে? সানমাইকা, ফর্মিকা, গ্রিন ল্যাম ল্যামিনেটস, মেরিনো ল্যামিনেটস, সেঞ্চুরি, সানডেক, অ্যাসিস, ভির্গো, ডুরিয়ান, ডেল্টা ল্যামিনেটস আর কিডভিস্টা। তো এত ধরনের ল্যামিনেটস ব্র্যান্ড আমাদের ভারতবর্ষে আছে, ঠিক আছে? নেক্সট আমি চলে যাচ্ছি, টাইপ বেসড অন থিক অনুযায়ী, থিকনেস অনুযায়ী কি কি ধরনের পাওয়া যায়। থিকনেস অনুযায়ী ল্যামিনেট শিটকে আমরা দু ধরনের পেয়ে থাকি, এটা হচ্ছে রেগুলার ল্যামিনেট শিট, আর আছে কম্প্যাক্ট ল্যামিনেট শিট, ঠিক আছে? টাইপ অফ বেসড অন ইউসেজ অনুযায়ী ডেকোরেটিভ ইউজ আর ইন্ডাস্ট্রিয়াল ইউজ, ঠিক আছে? ব্যবহার অনুযায়ী ল্যামিনেটকে দুভাগে ভাবা যায়, এটা ডেকোরেটিভ ইম্পর্টেন্স গিভেন লুক অ্যাপিয়ারেন্স, কেমন দেখতে লাগবে সেই অনুযায়ী ব্যবহার করে, আর ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স অনুযায়ী তার স্ট্রেংথ, ডিউরেবিলিটি মানে স্থায়িত্ব, রেজিস্ট্যান্স অনুযায়ী ব্যবহার করে, ঠিক আছে? তারপরে চলে যাও নেক্সট, যেটা আছে দেখো এখানে সব কিছু দেওয়া আছে। ভার্নিয়ারটা কি? ভার্নিয়ারটা একটু দেবে না? ভিনার্স, তো ভিনার্সের প্রপার্টি হচ্ছে এটাও তোমার এটাও বলছে, দেখো প্রপার্টিসটা দেখো, থিনার দেন 3 mm, ঠিক আছে? 3 mm এর চেয়েও পাতলা, অ্যাভেলেবল ইন স্ট্যান্ডার্ড সাইজ সেম এস ল্যামিনেটের মতো সাইজ আছে। এটা হচ্ছে উডকে ভালো ফিনিশ দেয়, ঠিক আছে? আগে ডিউটি ইজ ফ্লেক্সিবল উডেন ফিনিশ ফার্নিচার ক্যান বি মেড ইন সাচ শেপ এন্ড সাইজ
হুইচ ওয়ার নট পসিবল ইউজিং সলিড উড। ঠিক আছে, এর ফিনিশিংটা খুব সুন্দর ফ্লেক্সিবলের জন্য, মানে যেমন আকার দেবো সেরকম আকার ধারণ করবে। ঠিক আছে, আর টাইপ অফ কি কি টাইপের হয় রয়েছে, রোটারি কাট ভিনিয়ার, ওকে, আছে স্লাইড ভিনিয়ার্স, এই দু ধরনের হয়ে থাকে। বুঝেছো, জাস্ট হালকা করে বলছি কারণ বেশি বললে মাথার উপর দিয়ে সব চলে যাবে। আর ভিনার ভার্সেস ল্যামিনেট কি হয়, এদের যদি মানে যদি কম্পারিজন করা হয় তাহলে বেস অন মেনটেনেন্স অনুযায়ী আমরা একটু দেখে নিন, মানে দুজনের পার্থক্য প্রথম পয়েন্ট হচ্ছে বেসড অন মেনটেনেন্স অনুযায়ী হচ্ছে যে ল্যামিনেটের মেনটেনেন্সটা ভিনারের তুলনায় সহজ মেনটেনেন্স। ঠিক আছে, বুঝেছো, কারণ ল্যামিনেট আছে স্ক্র্যাচ প্রুফ, ল্যামিনেট ওপর স্ক্র্যাচ করা যায় না, ওয়াটার প্রুফ, ঠিক আছে, এবং লং এজ ল্যামিনেট, কিন্তু ভিনারকে সময় সময় পালিশ করতে হয়। ঠিক আছে, কি করতে, স্ক্র্যাচ দূর করতে, মানে ভিনারে সহজে স্ক্র্যাচ হয় বাট ল্যামিনেটে সহজে স্ক্র্যাচ হয় না। ল্যামিনেট তোমার স্ক্র্যাচ প্রুফ, ওয়াটার প্রুফ সমস্ত কিছু। এবার বেসড অন কস্টের উপর নির্ভর করে ল্যামিনেট আর ভিনারের পার্থক্য হচ্ছে, ভিনার হচ্ছে হাই কোয়ালিটি, জেনারেলি কস্টলিয়ার দেন ল্যামিনেটের তুলনায় ভিনারের দামটা বেশি। এর মার্কেট প্রাইস কত, ভিনারের মার্কেট প্রাইস 30 থেকে 550 স্কোয়ার ফিট। এবার বেসড অন লুক অনুযায়ী কবে ভাগ করা যায়, লুক অনুযায়ী আমরা দেখছি ভিনার কি দিচ্ছে, ন্যাচারাল লুক দিচ্ছে, ফিল উড, মানে এটা একটা গাছের কাঠের মতো ফিলিংস দিচ্ছে কিন্তু কাঠ নয়। বাট ল্যামিনেট প্রোভাইড নেচার অ্যান্ড ওয়েল আর্টিফিশিয়াল, দুটো ভাবে ল্যামিনেটকে আমরা দুটোই প্রোভাইড পেয়ে থাকি। ঠিক আছে, এই হচ্ছে ভিনার আর ল্যামিনেট, তাদের এই পার্থক্য অনুযায়ী আমরা দেখলাম ল্যামিনেটই আমাদের ক্ষেত্রে ভালো। তাই আমরা আজকাল ডেটে যে আমরা যে আর্কিটেকচারের কাজ হলে কি দেখি, ল্যামিনেটের কাজটা বেশি দেখি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। দেখো ভিনারের স্যাম্পল গুলো দেখো, ভিনার সিট যে বললাম এটা মানে তোমার যে কোনো শেপ দেওয়া যায়। ঠিক আছে, কারণ কারণ এর থিকনেসটা কি, এর থিকনেসটা 3 mm এর চেয়েও কম থিকনেসটা। ঠিক আছে, এবার হচ্ছে ব্লক বোর্ড। তো ব্লক বোর্ডটা কি, ব্লক বোর্ড যেটা হচ্ছে make core is made of solid elongated blocks and softwood hardwood vinyl for surface classification based on wood classification কিভাবে দুটো softwood and hardwood। ঠিক আছে, ব্যবহার অনুযায়ী কি কি, exterior grade and interior grade। ঠিক আছে, exterior grade আর interior grade একটু কোথায় কোথায় ব্যবহার হয়, making long book slabs for table and bench, blockboard door and solid core of flush আর কি, সিঙ্গেল ডবল বেড সেটের লেগিটি ওয়াল প্যানেল। ঠিক আছে, এইসব কাজে আমরা ব্যবহার করে থাকি। ব্লকবোর্ডটা অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু তাও জেনে রাখো। ঠিক আছে, অ্যাডভান্টেজ কি কি, অ্যাডভান্টেজ ব্লকবোর্ডে কি কি অ্যাডভান্টেজ থাকে জেনে নাও। এটা হচ্ছে লাইটার ইন ওয়েট, কারণ এটা সফট, গুড ডাইমেনশন স্টেবিলিটি, টেন্ডেন্সি অফ স্যাগ বেন্ড, এটা বেঁকে যায় না, বেঁকে যাওয়ার প্রবণতা কম। ঠিক আছে, এর দাম কম, এটা হচ্ছে মতো শক্ত নয়, ব্লকবোর্ড প্লাইউডের মতো শক্ত নয়। ঠিক আছে, এবার হচ্ছে পার্টিকেল বোর্ডসটা কি, পার্টিকেল বোর্ডটা সাধারণত ভেরি স্মল পার্টিকেল অফ উড থেকে তৈরি হয়। ঠিক আছে, উড ফ্ল্যাগ, এটা হচ্ছে উডেন পার্টিকেল মিক্স উইথ গ্লু। তারপর নেক্সট বলছে মিক্সার ইজ ফিল্মলি প্রেস টুগেদার ইউজ এন হট প্রেস মেশিন দিয়ে কাঠের গুঁড়ো, তারপর হচ্ছে কাঠের যে ফ্ল্যাগ গুলো থাকে সেগুলো দিয়ে আমরা এটা তৈরি করে থাকি।
ফার্নিচারের কাজে ব্যবহার করা হয়, কিচেন ক্যাবিনেটে ব্যবহার করা হয়, ফলস সিলিং তৈরিতে আমরা এই পার্টিকেল বোর্ডস ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওয়াল প্যানেল পার্টিশন তৈরিতেও আমরা পার্টিকেল বোর্ডস ব্যবহার করে থাকি। ব্যাস, হয়ে গেল। ক্লাসিফিকেশন কি কি ক্লাসিফিকেশন আছে, কি কি ভাগ আছে? ওএসএল, বিএসএল। ওএসএল মানে ওয়ান সাইড ল্যামিনেশন, বিএসএল মানে বোথ সাইড ল্যামিনেশন। বাস, আর বোথ সাইড মানে উভয় দিকে ল্যামিনেটেড থাকবে। ঠিক আছে। প্রপার্টিস কি? এটা 5 বছরের বেশি ব্যবহার করা যায় না। এটা খুব সেনসিটিভ, ময়েশ্চার এবং জলে খুব সেনসিটিভ। এর ওজনটা হালকা। ঠিক আছে। এটা ইকো ফ্রেন্ডলি। কারণ ইকো ফ্রেন্ডলি কেন? এটা ওয়েস্ট উড পার্টিকেল দিয়ে আমরা এটা তৈরি করছি। আর স্ট্যান্ডার্ড হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ালিটি স্পেসিফিক আইএস কোড হচ্ছে 3087 অ্যান্ড আইএস 12823। খুবই ইম্পর্টেন্ট এটা। ঠিক আছে। মার্কেট প্রাইস দিয়েছে। নেক্সট হচ্ছে ফাইবার বোর্ড। দেখো, আর হচ্ছে এলডিএ। ঠিক আছে। এই ডেন্সিটি হচ্ছে 600 থেকে 800 কেজি পার মিটার কিউব। এমডি ইজ মোর কমন, প্রচুর পরিমাণে পাওয়া যায়। ঠিক আছে। এটাও উড ফাইবার থেকে তৈরি হয়। ওকে। তারপরে দেখো এর এর আইএস কোড কি কি আছে। এর যে আইএস কোড গুলো আছে 12406 থেকে 14857 ব্যবহার কোথায় কোথায় ব্যবহার হয়? এটা রেডিমেড ক্ষেত্রে, রেডিমেড কোনো ফার্নিচারের ক্ষেত্রে ব্যবহার হয়, লাউড স্পিকার এনক্লোজারে ব্যবহার করা হয়, কাস্টম রিকোয়ারমেন্ট ওয়ার্ড্রোবের ডোর বা কিচেন ক্যাবিনেটের শাটারের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে। বেনিফিট অফ এমডিএফ। এমডিএফ এ কি বেনিফিট থাকে? এমডিএফ এর বেনিফিট হচ্ছে নাম্বার 1 হচ্ছে সাম ভ্যারাইটি লেস এক্সপেন্সিভ দেন মেনি ন্যাচারাল ফাইবার। ঠিক আছে। মানে অনেক ন্যাচারাল ফাইবার তুলনায় এর দামটা কম। ঠিক আছে। এর টেন্ডেন্সি স্প্লিট, ভেঙে যাওয়ার কোনো টেন্ডেন্সি নেই। কনসিস্টেন্ট স্ট্রেংথ এবং স্ট্রেংথ ও ধরে রাখে। ফ্লেক্সিবল। নেক্সট হচ্ছে শেপ বা আকার আকৃতি ভালো। এর ডাইমেনশন স্টেবিলিটি আছে। এর ফিনিশিং কাজে ভালো ব্যবহৃত হয়। আর ড্রব্যাক কি কি? লো গ্রেড এমডিএফ মে সয়েল ব্রেক। যদি কম গ্রেডে বা কম গ্রেডে যদি এমডিএফ ব্যবহার করি সেটা ভেঙে যেতে পারে। ঠিক আছে। আর কি? উইকার কম্পেয়ার তুলনায় প্লাইউডের তুলনায় এটা এমডিএফ দুর্বল, মানে এমডিএফ এর যেটা অপকারিতা সেটা হচ্ছে ড্রব্যাকস অফ এমডিএফ। ঠিক আছে। ব্যাস, এই ছিল ব্যাপার, আর কিছু না। তবে আজকে ক্লাসটা সহজই ছিল। এগুলো জাস্ট মানে একটু চোখ বুলি মিলে মনে থাকবে, কারণ আমাদের দরকার বিভিন্ন ধরনের উডের সাথে শুধু আমরা ন্যাচারাল গাছ, শাল, সেগুন এসব জেনে নিলাম সেটা জানতে হবে না। কারণ আজকের ডেটে আমাদের শুধু শাল, সেগুন বা ন্যাচারাল কাঠ দিয়ে কাজ হয় না। আর আজকের ডেটে আমাদের প্লাইউডের কাজ জানতে হবে, ফাইবার বোর্ডের কাজ জানতে হবে, তাও ব্যবহার জানতে হবে, উপকারিতা জানতে হবে, ব্লক বোর্ড, সবগুলো আমার জানতে হবে। না জানলে কিছু হবে না। ঠিক আছে। তো এই ছিল ব্যাপার, আর কিছুই ছিল না। যা হোক, আজকে ক্লাসটা তাহলে তোমার এখানেই শেষ হবে হয়তো। বিশ্বনাথ স্যার কিছু বলবেন কি? না, এটা ঠিকই আছে তো। মানে এরপরে এদের যেটা আছে সেটা হচ্ছে ফায়ার প্রুফ রেনফোর্স প্লাস্টিক, যেটাকে বলা হয় ফাইবার গ্লাস রেনফোর্স প্লাস্টিক। আর তারপরে আছে মিডিয়াম ডেন্সিটি ফাইবার বোর্ড। এগুলো আলাদা আলাদা করে রয়েছে। তো সেগুলো এরপরে মানে নতুন বছরে ওইগুলো শুরু হবে। তো মানে এই টিম্বারটা এইটুকুই ছিল, টিম্বারে আর বেশি কিছু নেই। নতুন বছরের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালো থাকিস, সাবধানে থাকিস। ঠিক আছে। এবার তোদের সাথে সামনের বছর দেখা হবে, 1 বছর পরে দেখা হবে। আজকে 2020 শেষ। ঠিক আছে। সবাই ভিডিও গুলো অন কর, সবাই ভিডিও অন কর। অন করে সবাই। উত্তম, কেমন কাটছে আজকের দিনটা? ভালো। আচ্ছা। খুব ভালো। বাকিটা কই?
সুশোভন? হ্যাঁ স্যার, অন করেছে। আচ্ছা, কেমন কাটছে আজকের দিনটা? স্যার ভালোই কাটছে। আচ্ছা আচ্ছা। দীনবন্ধু? হুম। তাহলে আজকের দিনটা আশা করি সবাই ভালোই কাটছে। পিকনিক টিকনিক কিছু ছিল নাকি আজকে? না স্যার। না স্যার। হ্যাঁ, অবশ্যই। তাহলে কাল 1 জানুয়ারি ভালো করে এনজয় করো কালকের দিনটা দিয়ে। তারপর তোমাদের 2 জানুয়ারি ক্লাস হবে শনিবার। ওকে। তো যাই হোক, কালকে দিনটা ছুটি থাকছে, তোমাদের হয়তো হয়তো নোটিশ দিয়ে দেবে। ঠিক আছে, বিশ্বনাথ স্যার তো কিছু বলুন।